অনেক দিন বেশ কিছুদিন বাদে আবার আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি আমি। তো এই কদিন একটু গ্যাপ পড়ে গেছিলো, অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না। তো হঠাৎ ঠিক হয়েছে কিছুই না, এক রাতের জন্য আমাদের বাঙালিদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডেস্টিনেশনস মৌসুনি যাচ্ছি। তো এবার আমরা বাইকেই যাব, ট্রেনে ভেবেছিলাম যাব, বাট এবার আমরা 3টে বাইক আছে, 6 জন আছি, তো বাইকেই যাচ্ছি। সুন্দরবন আগেরবার যেমন সুন্দরবন গেছিলাম, সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, লিঙ্কে দেওয়া আছে। তো দেখা যাক কী হয়। কিন্তু আমরা বাইকে যাচ্ছি, কিন্তু ট্রেনেও কীভাবে যেতে হয় বা কীভাবে কোথা থেকে উঠতে হয় সেই ডিটেলসও আমরা দিয়ে দেবো, ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেবো। তো দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। আর আরেকটা জিনিস, বুকিং আমরা আজকে এবার করিনি, কারণ ওখানে 50 থেকে 60টা মতো অ্যালং দি কোস্ট সাইড রিসোর্ট টাইপ আছে, যেখানে টেন্ট অ্যাকোমোডেশন প্লাস কটেজ অ্যাকোমোডেশনও আছে। তো আমরা এবার গিয়ে করবো, আর কোথায় করলাম কী বৃত্তান্ত সমস্ত কিছু দেখাচ্ছি। এখন চলুন বেরিয়ে পড়া যাক, রাস্তায় ব্রেকফাস্ট করব, সব দেখাচ্ছি। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি ডায়মন্ড হারবার ক্রস করে গেছি। তো জেনারেলি আমরা বেহালা ওই জোকা ওই ডায়মন্ড হারবার রোড দিয়ে যাই, কিন্তু এবার ওই রাস্তাটা আমরা ফলো করিনি। আমরা বারুইপুর আমতলা রোড আমরা এখানে এই সাইডটায় ঢুকলাম, এই ডায়মন্ড হারবার রোডে পড়লাম, অনেকটা এগিয়ে এসে ডায়মন্ড হারবার পেরিয়ে এসে। তো এনিওয়ে, তো আপনারা সেটা আপনাদের লোকেশন অনুযায়ী, আপনি যা কোথা থেকে আসেন সেই অনুযায়ী আপনারা আসতে পারেন, কোনো ইস্যু না। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, যে আপনারা যদি বাইকে না আসেন বা প্রাইভেট গাড়িতে না আসেন, ট্রেনে করে আসতে হবে। তো সেই ট্রেনের সমস্ত সিস্টেম কিভাবে আসতে হয় আমি পরে বলছি। এখন খিদে পাচ্ছে, ব্রেকফাস্টটা করে নিই, অ্যান্ড দেন উই উইল প্রসিড ফরওয়ার্ড। বেশি নেই, এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার আছে, তো মোটামুটি 1.5 ঘন্টা ধরে নিই। তো আগে খেয়ে নিই, তারপরে এগোবো, দেখাচ্ছি। স্কুটি ভাই, ভাই ঘাট কোথায়? ওই সামনে 8 কিলোমিটার ভাই, আর রাস্তা বাস নাই ভাই, তোকে এই রাস্তা কোন গুগল ম্যাপ দেখাবে? আমরা অ্যাট লাস্ট পৌঁছলাম ঘাটে।
গুগল আপনারা যখন বাইকে আসবেন, এমনি টোটো অটো তো অন্য একটা রাস্তা আছে, মেন রাস্তা আছে, আর বাইকে এলে সাবধানে, গুগল ম্যাপ কিন্তু একটা অন্য রাস্তা শর্টকাট দেখায়, কিন্তু সেটা প্রচণ্ড টাফ রাস্তা, যেটার ভিডিও আপনাদের দেখিয়েছি আমি। টাফ রাস্তা মানে ওখান থেকে আসতে পারবেন না, মানে আমাদের সবাই মিলে ধরে ধরে কোনোভাবে আসা হয়েছে। এনিওয়ে আপনারা জিজ্ঞেস করে মেন রোড দিয়েই আসবেন। আর ওই দিকে দেখালাম যেদিকে টোটোগুলো দাঁড়িয়ে ছিল, ওখানে পার্কিংও আছে, অসুবিধা নেই। গাড়ি নিয়ে এলে ওখানে পার্কিং করতে পারেন, বাইক নিয়ে এলেও পার্কিং করতে পারেন, আর বাইক চাইলে নৌকা পারাপার করে ওই পাড়েও যেতে পারেন। আর এই ঘাটটার নাম হচ্ছে পাতিভুনিয়া ঘাট। আর জেনারেলি 3টে ঘাট আছে যেখান দিয়ে যাওয়া যায় মৌসুনি, পাতিভুনিয়া, বাগডাঙ্গা আর একটা হুজুদের ঘাট। তো আমরা ওটা সোজা, আর এটা সহজ পাতিভুনিয়া ঘাটটা। তো এখানেই জেনারেলি বেশিরভাগ টুরিস্ট আসে আর কি। তো যাই হোক, এসে যখন গেছি এবার লাইনে দাঁড়াতে হবে একটুখানি, হয়তো একটা দুটো লাগবে নৌকা পারাপার করতে, সামনে অনেক লোক আছে। তো যখন আমাদের লাইন আসবে তখন এরপরে আমরা বাইক ওঠাবো, সেটা আরেকটা লড়াই। তারপরে ওই মৌসুনি আইল্যান্ড পৌঁছাবো। স্টিল প্রচণ্ড অ্যাডভেঞ্চার হলো একদিনে। তো দেখা যাক, আরেকটু বাকি, পৌঁছে দেখা হচ্ছে। হয়তো ওর পাশে গিয়ে রেখে দে জলটা, ওকে চাইছিল যে হয়তো আমি দিতে বাবা বাবা শান্তি। তো এখন বাজে হচ্ছে 12:40। অ্যাট লাস্ট আমরা পৌঁছলাম। অ্যাকচুয়ালি এবার আমরা যেটা বলেছিলাম আমি বেরোনোর আগে, বুক করে বেরোয়নি। অনেক অপশানস আছে এখানে, মিনিমাম 50 থেকে 60টা অপশানস আছে। বাইক আছে, কোনো অসুবিধা হয়নি। এসে 4-5টা ঘুরলাম, যেটা বেটার লাগলো। আচ্ছা, আমরা যেটা ঢুকেছি বলে দিই, অনেক আছে, আমি পরে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিসক্রিপশন বক্সে, সঙ্গে থাকুন। অ্যান্ড আমরা যেটা ঢুকলাম সেটার নাম হচ্ছে এনজয় পার্ক। তো আসবেন, রেট ইজ নেগোশিয়েবল লিটল বিট, সেটা আমি এখানে এত বলতে পারছি না, সেই ডিটেলস আমি পরে দেবো, ঘরে গিয়ে আরেকটা ভিডিও করবো। অ্যান্ড এসে একটু বার্গেনিং অবভিয়াসলি চলে সব সময়। খাবার মেনুও একটু এদিক ওদিক হয়, রিসোর্ট টু রিসোর্ট বা ক্যাম্প টু ক্যাম্প একটু ভ্যারি করে। তো সেটা আপনারা কথা বলেই ঢুকবেন, কীভাবে কী খাবার দেবে বা কী কী মেনু হবে। অ্যান্ড এটা আপনাদের একটু দেখিয়ে দিই, এটা সুন্দর। ওই দিকটা হচ্ছে এন্ট্রান্স, অ্যাটমসফিয়ারটা সুন্দর। এই হচ্ছে আপনাদের, এইদিকে হচ্ছে টেন্টগুলো আছে পরপর। এখানে খুব সুন্দর, এখানে বসার জায়গা আছে, দেখিয়ে দিই আপনাদের। এখানে একটা বসার জায়গা আছে, রিল্যাক্স করতে পারেন। দিস ইজ অলসো অ্যানাদার প্লেস। এখানেও আপনারা চাইলে যদি বলেন, এখানেও টেন্ট ওরা লাগিয়ে দেবে। এটাও আছে, ওই পোর্শনটাও আছে। ওই পোর্শনটাও আপনারা, ওখান থেকে সিঁড়ি আছে, নেমে ওখানেও আপনারা এনজয় করতে পারেন। অ্যাম্পল জায়গা আছে এনজয় করার। দ্য ভিউ ইজ অলসো ভেরি গুড। আর এখানে অবশ্যই আমরা নামবো এখন।
অ্যান্ড খাবার অর্ডার আমরা দিয়েছি, খাবার দেরি আছে। আর এখান দিয়ে আচ্ছা আরেকটা জিনিস ভালো ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সবকটা থেকে কিন্তু এখানে সবকটা ক্যাম্প থেকে জলে নামার ব্যবস্থা নেই, এটা কিন্তু আপনারা জেনে নেবেন ঢোকার আগে। এটা থেকে জলে নামার ব্যবস্থা আছে, এখানে সামনের দিকে সিঁড়ি করা আছে। তো আমরা এখন আর হচ্ছে না, টায়ার্ড লাগছে প্রচণ্ড, জামাকাপড় ছেড়ে জলে ঝাঁপ দেবো একটুখানি। অ্যান্ড তারপরে খাওয়া দাওয়া দেরি আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, কোনো ইস্যু না, ঢুকে গেছি শান্তি। সো এবার বাইক পার্ক করতে গেছে, আর বাকি পুরো ডিটেলস অ্যান্ড রেটস আমি পরে বলছি ভিডিওর শেষে, সঙ্গে থাকুন।